হুদাইবিয়ার সন্ধি ইসলামিক স্টাডিজ পার্ট 83। হুদাইবিয়ার সন্ধির সাল ছিল 627 ষষ্ঠ হিজরি প্রথম জিলকদ বা একলা জিলকদ। পক্ষ ছিল মদিনার মুসলমান এবং বিপক্ষে মক্কার কাফিররা। সন্ধির দুই পক্ষের প্রধান মুসলমানদের ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুশরিকদের ছিল সুহাইল ইবনে আমর। সৈন্য সংখ্যা মুসলমানদের ছিল 1400 জন সাহাবী। হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হলো স্বপ্ন বাস্তবায়নের জন্য ষষ্ঠ হিজরিতে উমরা পালনের উদ্দেশ্যে মক্কার অভিমুখে রওনা হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল হুলাইফা নামক স্থানে হাদীকে সজ্জিত করেন ও ইহরাম বাঁধেন। মুসলমানদের প্রতিহত করতে খালিদ বিন ওয়ালিদ কুরাউল গামিম এ অবস্থান নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী সানিয়াতুল সারার নামক স্থানে গমনের পর বসে পড়ে। মক্কা থেকে প্রায় 9 মাইল পশ্চিমে হুদাইবিয়া নামক জলাশয়ের পাশে অবস্থান করেন। এই সময় বুদাইল ইবনে ওয়ারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। কুরাইশদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ে সর্বপ্রথম অবগত করেন। কুরাইশদের পক্ষ থেকে পর্যায়ক্রমে মুকরেজ ইবনে হাফস, হালিস ইবনে আলকামা, উরওয়া ইবনে মাসউদ এবং সর্বশেষ সন্ধির জন্য সুহাইল ইবনে আমের মুসলমানদের নিকট আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পক্ষ থেকে কুরাইশদের নিকট হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। দীর্ঘ সময় হযরত উসমান ফিরে না আসায় মুসলমানদের মধ্যে গুজব ছড়িয়ে যে তাকে কুরাইশরা হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ জানানোর ফলে কুরাইশদের হত্যার বদলা নেওয়ার জন্য সাহাবীদের একটি বৃক্ষের নিচে বায়াত গ্রহণের জন্য আহ্বান করেন, আর এটি হলো বায়াতে রিদওয়ান। আবু সানান আসাদি সর্বপ্রথম সালমা ইবনে আখু রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বায়াত গ্রহণ করেন। সাদ ইবনে কায়েস বায়াত গ্রহণ থেকে বিরত থাকেন। কুরাইশরা পরিস্থিতি নাজুক কথায় সুহাইল ইবনে আমেরকে সন্ধির জন্য পাঠায়। সন্ধির গুরুত্বপূর্ণ শর্তাবলী সংক্ষেপে: এই বছর ফেরত যাবেন, পরবর্তী বছর 3 দিনের কুশবাদ্ধ তরবারি সহ আসতে পারবেন, মক্কাবাসী ওই 3 দিন বাইরে থাকবেন, 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে, আরবের যেই কোনো গোত্র উভয়ের সাথে মিত্র করতে পারবেন, মক্কা থেকে কেউ অনুমতি ছাড়া মদিনা আসলে তাকে মদিনাবাসী ফেরত দিবে, কিন্তু মদিনাবাসী কেউ মক্কায় আসলে ফেরত দেওয়া হবে না। সন্ধির লেখক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কুরাইশদের দাবির প্রেক্ষিতে বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে বিসমিকা আল্লাহুম্মা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা হয়। হুদাইবিয়া সন্ধির আবু জান্দাল মুসলমানদের সাথে যেতে চাইলে সুহাইল ইবনে আমের আপত্তিতে ফেরত দেওয়া হয়। হুদাইবিয়া সন্ধির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু কুরবানি করেন এবং মাথা মুন্ডন করেন। হুদাইবিয়া সন্ধির শর্তাবলী নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। পরবর্তীতে তিনি লজ্জিত হন। হুদাইবিয়া থেকে মদিনা গমনের পথিমধ্যে সূরা ফাত অবতীর্ণ হয় এবং যেখানে হুদাইবিয়া সন্ধিকে ফাতহ মুবিন বা সুস্পষ্ট বিজয় বলা হয়েছে। হুদাইবিয়া সন্ধির পর মুসলমানদের নির্বিঘ্নে ইসলাম প্রচারের সুযোগ ফলে সেখানে হুদাইবিয়ার মাত্র 14 জন সাহাবী নিয়ে গমন করেন। 2 বছর পর মক্কা বিজয়ের সময় তা 10,000-এ উন্নীত হয়। হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তনের পর সিলমোহর যুক্ত পত্রে ইসলামের দাওয়াত বিভিন্ন বাদশাহর নিকট প্রেরণ করেন। হাবশার বাদশাহ নাজ্জাশীর নামে, মিশর ও আলেকজান্দ্রিয়ার বাদশাহ জুরাইজ ইবনে মাথার এর নিকট, পারস্যের সম্রাট খসরু পারভেজের নিকট, রোম সম্রাট হিরাক্লিয়াসের নামে, বাহরাইনের শাসক মুনজের ইবনে সাদির এর নিকট, ইয়ামামার বাদশাহ হাউজা ইবনে আলীর নিকট এবং দামেস্কের বাদশাহ গাসসানির নামে চিঠি প্রেরণ করা হয় বা ইসলামের দাওয়াত প্রেরণ করা হয়।